করেছি, সুতরাং দেশ তোমার কথা মতো চলবে না, আমাদের কথা মতো চলবে। তারপরে তিনি বলে দিলেন যে বাংলাদেশ এখন থেকে এমন একটা সংবিধানের অধীনে চলবেন যে সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি। কথা বলতেছি না, ৭২ সালে বাংলাদেশে যে সংবিধান হয়েছিল সেই সংবিধানের মূল ৪ নীতি ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সবগুলো মূলনীতি ভারতের সংবিধান থেকে বাংলাদেশ আমদানি করা হয়েছে। বাংলাদেশের মানুষ কোনদিন ধর্মনিরপেক্ষতা চায় নাই। মুক্তিযুদ্ধ পর্যন্ত কোনদিন বাংলাদেশের মানুষের সাথে আওয়ামী লীগের কোন নেতা কর্মী কেউ কোনদিন বলে নাই বাংলাদেশটা ধর্মনিরপেক্ষ দেশ হবে। কিন্তু হঠাৎ ৭২ সালে ইন্দিরা গান্ধী ভারত বাংলাদেশের উপর জোর করে ধর্মনিরপেক্ষ মতবাদ চালায় দিল। আর ৫৪ বছর পর্যন্ত সেভাবেই বাংলাদেশ চলতেছে। মধ্যখান দিয়ে জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব তারা এই ধর্মনিরপেক্ষতাকে সংবিধান থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন, বাদ রেখেছেন। আবার শেখ হাসিনা এসে সেই ধর্মনিরপেক্ষ মতবাদ, ভারতের দালালির সেই মতবাদ আবার সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। ৫ই আগস্টের পরে যে সরকার এসেছে আবার তারা সংবিধান নতুন করে সংস্কার করছে। সেখানে আমরা দেখেছি প্রস্তাব এসেছে ধর্মনিরপেক্ষ মতবাদ আবার দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। আমার কথা একটা পরিষ্কার কথা বুঝেন, দেখেন এটা জোরাজুরির কথা না, এটা মারামারির কথা না, যুক্তির কথা হলো দেশটা ২ ভাগ হলো, এক ভাগ ধর্মনিরপেক্ষতার জন্য, আরেক ভাগ ইসলামের জন্য। কাজেই বাংলাদেশটা তো ধর্মনিরপেক্ষতার অংশে পড়ে নাই, বাংলাদেশ ভাগে পড়েছে ইসলামের। এখন যদি কারো ইসলাম পছন্দ না হয়, নাই হইতে পারে, তোমার ইসলাম ভালো লাগে না তো চলে যাও ধর্মনিরপেক্ষ দেশে। তোমার নেতৃত্ব চলে গেছে, গোষ্ঠী শুদ্ধ চলে গেছে, বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। বাংলাদেশ হবে ইসলামের, বাংলাদেশ হবে খেলাফতের। বাংলাদেশ যারা মুসলমান, ৯০ ভাগ মুসলমানদের দেশে ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ অনুযায়ী দেশ চলবে। ইসলাম অনুযায়ী দেশ চললে মুসলমানরা যেরকম অধিকার পাবে, ইসলাম পৃথিবীর অন্য সব ধর্মাবলম্বীদের অধিকার সবচেয়ে বেশি নিশ্চিত করেছে। কায়েম হলে হিন্দুরা নিরাপত্তা পাবে, ইসলাম কায়েম হলে বৌদ্ধ খ্রিস্টানরা সকলের ধর্মীয় অধিকার, জীবনের অধিকার, মানের অধিকার, সব ধরনের স্বাধীনতার অধিকার নিশ্চিত হবে। ৯০ ভাগ মুসলমানদের দেশে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কথা বলে ঠিক না? ৫ই আগস্টের বিপ্লবের পর এই বিপ্লবের মানুষদের কি চেতনা ছিল, এই দেশের মানুষের প্রকৃত চেতনা যদি আপনারা দেখতে চান, বিপ্লব চূড়ান্ত সফল হয়েছে ৫ই আগস্ট দুপুর ২টায়। ২টায় খবর হয়েছে যে কি খবর হয়েছে, এরপরে ২টা থেকে ৩টা পর্যন্ত ১ ঘন্টা গোটা বাংলাদেশ। আপনারা একটু চিন্তা করেন তো, ৫ই আগস্টের দুপুর ২টো থেকে ৩টা পর্যন্ত ১ ঘন্টার বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া একটা ঘটনা ঘটেছে, কোন নেতা নেতৃত্ব দিতে হয় নাই, কোন আলেমকে ডাক দিতে হয় নাই। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া মুসলমানদের জনপদে জাতীয় স্থাপনায় যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। অথচ কোন হিন্দুদের মন্দিরে আঘাত করে নাই, হিন্দুদের কোন দেবদেবতাকে কেউ আঘাত করে নাই। কারণ মুসলমানরা জানে হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, সেখানে আমাদের বাধা দেওয়ার কিছু নাই। তারা তাদের মন্দিরে মূর্তি বানাবে, দেবতা বানাবে, পূজা করবে, তাদের ঘরে তারা দেবতা রাখবে, মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় বিষয়। মুসলমানদের জনপদে কোনো মূর্তি থাকতে পারে না। এই জন্য সব বিপ্লবীরা একযোগে গোটা বাংলাদেশ থেকে সমস্ত ভাস্কর্য এবং মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। ৫ই আগস্টের বিপ্লব এটা ছিল তাওহীদ এবং একত্ববাদের বিপ্লব। ৫ই আগস্টের বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে একটা বিপ্লব। এই বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব না হলেও এই বিপ্লব ইসলামের আগমনের আগে পূর্বাভাস।
প্রতিদিন সকালবেলা যখন সূর্য উঠে, সূর্য ওঠার ঘন্টা দেড়েক আগেই পূর্ব দিগন্ত সাদা হয়ে যায়, শুভে সাদেক হয়। শুভে সাদেক হলে দুনিয়ার মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্য উঠবে। ঠিক তেমনি আমরা বলতে চাই, এখনো বাংলার আকাশে ইসলামী বিপ্লবের সূর্যের উদয় হয়নি, তবে 5ই আগস্টে বিপ্লব হয়েছে। এটা ইসলামের সূর্যোদয়ের আগের শুভে জাদিদ, এটা শুভে সাদেক। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি কলেজে, প্রতিটি পাড়ায় পাড়ায় যুবকরা এখন ইসলামী বিপ্লবের জন্য নিজেদের তারা এখন তাওহীদকে বুঝবার চেষ্টা করতেছে। গোটা দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই কথা, অনেক রকম বাংলাদেশকে আমরা দেখেছি। প্রথমে দেখেছি সোনার বাংলাদেশ, তারপরে দেখেছি নতুন বাংলাদেশ, তারপরে দেখেছি সবুজ বাংলাদেশ, এরপরে দেখলাম ডিজিটাল বাংলাদেশ, তারপরে দেখলাম স্মার্ট বাংলাদেশ। সব দেখা শেষ, এবারে